এটা বারবার হচ্ছে কেন এটাও তো বুঝতে হবে। এটা বারবার হচ্ছে কেন, এটা কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাকফায়ার করছে। দেখো, এক তো উইন্ডোজের গান উইন্ডোজ লেভেলে হচ্ছে না যে ভাইরাল হয়ে যাবে, না একটা ডাকাতিয়াবাসী হচ্ছে, না একটা কিছু হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু বানাতে পারছে না। এবার সত্যি এইটা একটা খুব ইরিটেটিং ব্যাপার তৈরি হচ্ছে। দেবী চৌধুরীর কোনো গান ভাইরাল হয়নি, ঝিলমিল লাগেটে দেবদার গান সেই কারণে একটা বেরিয়ে গেছে, একটা মারাত্মক লেভেলে ভিউজ পেয়েছে, ভালো ভিউজ পেয়েছে রঘু ডাকাতে। কিন্তু রক্তবীজের ক্ষেত্রে আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে এটা তো মানে সত্যি বলছি, এই চোখের চশমাতে, আবিরদার চোখের চশমাতে এটা নিয়ে নতুন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। আবিরদার চোখের চশমাতে নাকি এরকম পুরো সাদা সাদা দেখা যাচ্ছে, শুটিংয়ের মুহূর্ত দেখা যাচ্ছে, ঠিক আছে, সামনে শুটিং করছেন সেরকম মুহূর্ত দেখা যাচ্ছে। তো এই সব নিয়ে না মানে বারবার দেখা গেছে, একবার নয় বারংবার। এবার সেখানে সবাই বলছে যে ফোকাসটা সবার মিমির ওপর ছিল, তাই এটা সবার চোখে পড়েনি। কিন্তু এখন তো চোখে পড়ছে অ্যাকচুয়ালিতে, এবং সেটাকে নিয়ে রীতিমতো খিল্লি হচ্ছে। দিস ইজ দ্য কন্ট্রোভার্সি। এবং এটা শুরু করেছে আবার মানে সো কল্ড ডেভিয়েন্সরাই। হ্যাঁ ঠিক আছে, মানে তাতে কোনো সমস্যা নেই, মানে স্বাভাবিক, ভুল দেখেছে বলেছে, এতে কী সমস্যা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বারবার হচ্ছে কেন, মানে বারবার একটা ছবি নিয়ে অকারণে কন্ট্রোভার্সি, অকারণে জিনিসপত্র, এগুলো কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালিতে। এদিকে সত্যিই ছবিটার প্রচার হচ্ছে, জানি না ছবিটার প্রচার হচ্ছে কি না সত্যি সত্যি, তবে উইক হয়ে যাচ্ছে কিন্তু বাকি ছবিগুলো, এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। এই দুর্গাপুজোর যে বক্স অফিস, সেটাতে খুব একটা মানে ভরসা পাচ্ছি না, কোনো ছবির ক্ষেত্রেই খুব একটা ভরসা পাচ্ছি না। মানে রঘু ডাকাত বিগ জয়েন্ট, ও এসবেবে পুষ দিয়ে ও বার করবেই ছবি, ঠিক আছে, যাই হয়ে যাক না কেন। কিন্তু এই যে রক্তবীজ, একবার বিকিনি নিয়ে সমালোচনা, ঠিক আছে, ট্রেলার, টিজার, গান, কিছুই আহামরি হচ্ছে না, সেগুলো ভাইরাল হচ্ছে না। এবং যদি আমি দেখি যে মানে চশমাটাও পর্যন্ত ভিএফএক্স করা যায়নি, আরে ভাই একটা নর্মাল ভেপার দিয়ে দিলেই তো হয়ে যায়। এই বেসিক জিনিসগুলো শিবুদার প্রোডাকশনের থেকে কী করে ভুল হচ্ছে, এত বছর ধরে যারা কাজ করছেন আর কি। কী বলবো, মানে আমি শুধু দেখছি, মজা দেখছি, খেলা দেখছি আর আনন্দ নিচ্ছি, আর কিছু বলার নেই, মজাই নিচ্ছে আর কি। গোটা বাংলার ইন্ডাস্ট্রি যেভাবে জিনিসপত্র, ওদিকে দেবদা তো পুরো পোক মেরে দিয়েছে যে আমাকে দেখে সবাই চুরি করছে, কপি করছে। ব্যাপারটা তো ঠিক, মানে ব্যাপারটা তো ভুলও নয়, আবার হাসিও পাচ্ছে যে করে তারা সাকসেস পাচ্ছে। এবং কিন্তু তাদের এতদিন মনে পড়েনি গোটা বাংলার কথা, দেবদাকে দেখার পরে তাদের মনে পড়েছে। আমি মানে বেঙ্গল ট্যুরে যাওয়ার আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবং কন্ট্রোভার্সি তো হচ্ছে ভাই, এবং প্রচুর যে ভাইরাল হচ্ছে, মানে পুজোর কোনো ছবি যে খুব যে আলোচনার ভিতরে রয়েছে বা প্রচণ্ড যে একটা হয় না যে একটা ব্যান্টার তৈরি করা, পুজোর ছবি পুজোর ছবি পুজোর ছবি, সেইটা হচ্ছে না। অবশ্যই রঘু ডাকাত একটু স্পেশালি বেশি হচ্ছে, দেবী চৌধুরানী হচ্ছে, তারপরে রক্তবীজের অবস্থা তো খুবই খারাপ আমি যা দেখতে পাচ্ছি। বারবার কিছু না কিছু ভুলের সম্মুখীন হচ্ছেন তারা, এবং সেটা নিয়ে সমালোচনা হচ্ছে আর কি তাদের নিয়ে, এবং তাদের নিয়ে রীতিমতো খিল্লি হচ্ছে রক্তবীজ নিয়ে। বক্স অফিস কী হবে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে সবথেকে সম্মানীয় জায়গায় যদি কেউ থেকে থাকেন, সেটা এখনও অবধি দেবী চৌধুরানী রয়েছে, যাকে নিয়ে খুব একটা খিল্লি ইত্যাদি হয়নি, ঠিক আছে। দেবী চৌধুরানী এখন সম্মানীয় জায়গায় রয়েছে। রঘু ডাকাত নিয়েও অনেকে অনেক রকম খিল্লি ইত্যাদি করেছেন, বাট রঘু ডাকাতও যথেষ্ট সম্মানীয় জায়গায় রয়েছে। বাট রক্তবীজ সাংঘাতিক, মানে বিকিনি নিয়ে লোকে সমালোচনা করছে, খিল্লি করছে, গান সেই লেভেলে ভাইরাল হচ্ছে না। আবিদ্যার চশমা নিয়ে, চশমায় রিফ্লেকশনে এখন উল্টোপাল্টা জিনিসপত্র দেখা যাচ্ছে। আরে ভাই, যা হচ্ছে তাই নিয়েই কন্ট্রোভার্সি। এবার দেখো, কন্ট্রোভার্সি কিন্তু দুটো দিকে হয়। কন্ট্রোভার্সি হওয়ার পরে কিন্তু অনেক ছবি ওয়ার্কও করে যায়, আবার অনেক ছবি মানে একদম জলে চলে যায়। দেখা যাক কী হয়। দুর্গাপূজা, আমি পজিটিভ অ্যাবাউট এভরি বাংলা সিনেমা, আমি কোনো ছবি নিয়ে নেগেটিভিটি করতে চাই না। তাই আমি আমার বক্তব্য একটাই কথা বলবো যে এই ভুলটা না করলেই ভালো করতেন। এত বড় প্রোডাকশন হাউস চালাচ্ছেন, এটুকু ভুল না করলেই পারতেন। অবশ্যই সবাই মিমির দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আবির চট্টোপাধ্যায়ের মতন বড় অ্যাক্টরের চশমা এরকম রিফ্লেকশন আসছে, সেটা একটুখানি দেখা উচিত ছিল। তবে এবার একটু মনে হচ্ছে না যে একটু বেশি চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে? হয়তো দেখা যাবে অনেক সিনেমারই চশমা এরকম অনেক কিছু দেখা যায়, কিন্তু একদল লোক বসে আছে এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করবে, কন্ট্রোভার্সি করবে, ঝামেলা করবে বলে। সেটারও নানান রিজন আছে, আমরা সবাই জানি। প্রিভিয়াস জিনিসপত্র ভুলে তো কেউ কোনো কিছুই যায়নি, তো তারা ক্ষেপে আছে, তারা বলছে তারা এখন শোধ তুলবে। তবে এই ক্যাচালটা তো হবেই, এই ক্যাচালটা তো হবে। তবে বক্স অফিসে কে নাম্বার 1 থাকে সেটা দেখার বিষয়। আমি তো সবসময় চাইবো, যেহেতু আমি ওই মানুষটাকে পছন্দ করি, আমি তো চাইবই যে দেবদা নাম্বার 1 থাকুক, বাকি তারপরে সবাই থাকুক। দেখা যাক কী হয়, আমি ওয়েট করে আছি দেখার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।